এই রান্নাটা করে যখন বাড়ির সবার পাতে দেবে তখন রিভিউতে আসবে, ওয়াও এক্সেলেন্ট, ইয়াম্মি, দারুণ হয়েছে গো। এই রকম কমেন্ট যদি পেতে চাও বাড়ির লোকের কাছ থেকে, তাহলে ঝটপট আমার মতো যাদের মাথা নিয়ে মাথা ব্যথা, মাথা দিয়ে বানিয়ে ফেলে মুড়িঘণ্ট। আমি এটা সময় কম ছিল বলে একসঙ্গে ভেজেছি। এই দেখো, কাতলা মাছের মাথাটা আমি আগেই ভেজে নিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করেছি। মাথা দিয়ে যখন মুড়িঘণ্ট বানাই তখন আমি সর্ষের তেলেই বানাই। কাতলা মাছের মাথা ছিল বড় একটা, সেটা ভেজে আগেই তুলে নিয়েছি। ওই তেলেই আমি ডুমো ডুমো করে আলু কেটে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ আর টমেটোটা পরপর দিয়ে ভেজে নিয়েছি। তারপর দিয়েছিলাম গোবিন্দভোগ চাল, যেটা জল ঝরানো ছিল আগে থেকেই। তুমি যদি 1 কাপ গোবিন্দভোগ চাল নাও ছোটো কাপের, তাহলে কিন্তু ডাবল জল ইউজ করতে হবে। সেটা আগে হালকা গরম করে নিও। জলটা গরম করে পাশে রেখে দিয়ে তারপর আমি চাল, আলু আর পেঁয়াজের সাথে খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছিলাম। আর তারপর একটা মশলা দিয়েছিলাম, একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সাথে ছিল একটু জিরে বাটা আর গোলমরিচ বাটা। আমি স্ক্রিনে সব লিখে দেবো কী কী মশলা আমি এতে ইউজ করেছি। সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এতে ইউজ করেছিলাম। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কাটা স্কিপ করতে পারো। তারপর ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই জলটা, মানে যতটা চাল দিয়েছিলাম তার ডাবল জল দিয়েছিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রেডি আমার দারুণ স্বাদের একটা মুড়িঘণ্ট। আমি কিন্তু এটা ঝটপট বানিয়ে নিই, একটুও দেরি হয় না। তোমরা এইভাবে বানিয়ে একদিন খেয়ে দেখো এবং আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। আমার এই মুড়িঘণ্টটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একবার বানিয়ে খেও কিন্তু বন্ধুরা।